হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমাদের দেশে দেখো 70% মানুষের কি হচ্ছে, বড় একটা প্রবলেম হয়ে দেখা দিচ্ছে। সেই প্রবলেমটা হচ্ছে স্কিনের সমস্যা। স্কিনের মধ্যে অনেক রকমের সমস্যা আছে। আজকে তোমাদের সামনে যেটা আমি তুলে ধরছি সেটা হচ্ছে মেলাজমা, মানে আমরা বাংলায় এক কথায় কি বলি, মেস্তে। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছো, মেস্তে। মেস্তেটা একটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্যা আমাদের প্রতিকার করতে হবে। আমাদের দেখো 70% মানুষের কি হচ্ছে, মুখে এত পরিমাণে মেস্তেটা হয়ে যাচ্ছে বা মেলাজমাটা হয়ে যাচ্ছে যে আমরা বাইরে বেরোতে পারছি না। হ্যাঁ বন্ধু, বাইরে বেরোতে পারছি না। তো এটা অনেক রকমের কারণের জন্য হচ্ছে। আমি তোমাদের সামনে কিছু কারণ তুলে ধরছি। ফার্স্ট হচ্ছে দেখো, পেটে গ্যাসের জন্য। অনেকের মেলাজমাটা কিসের জন্য হচ্ছে বা মেস্তাটা কিসের জন্য হচ্ছে, গ্যাসের জন্য হচ্ছে। অনেকের কিসের জন্য হচ্ছে, অনেকে বাইরে রোদ্রে বেরোচ্ছে, অনেকে অফিসিয়াল কাজকর্ম করেন, তাদের জন্য এটা হচ্ছে। রোদ্রের রোদ্রের তাপটা এসে আমাদের স্কিনের উপরে পড়ছে। তো আমাদের স্কিনের উপরে এসে পড়া মানে ডাইরেক্ট এসে পড়ার জন্য ওটা আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। তৃতীয় কারণ হচ্ছে হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে। হ্যাঁ বন্ধু, আমাদের শরীরে সবার হরমোন একরকম হয় না, তো এটার জন্য হচ্ছে। আর ফোর্থ নাম্বার কি হচ্ছে, ফোর্থ নাম্বার হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের এটা বেশি হয়। হ্যাঁ বন্ধু, তো আমাদের কি করতে হবে, আমাদের যে চারটে তোমাদের প্রবলেমের কথা বললাম সেটার জন্য ফার্স্ট দেখো, যারা রোদ্রে কাজকর্ম করছে তাদের কি করতে হবে, তাদের বাইরে বেরোনোর আগে তাদের সানগ্লাসটা পরে নিতে হবে। হ্যাঁ বন্ধু, খুব দরকার। রোদ্রে বেরোনোর আগে না, ওটা খুব দরকার আমাদের চোখের জন্য। আমাদের এই চোখে যে এই সাইডটার জন্য আমাদের প্রচণ্ড পরিমাণে সানগ্লাসটা খুব দরকার বন্ধু। 2 নাম্বার হচ্ছে গ্যাস। পেটে গ্যাসের জন্য হচ্ছে। তো গ্যাসটা আমাদের পেটের কি হবে, পেটে প্রত্যেকের শরীরে গ্যাস আছে, পেটের মধ্যে গ্যাস আছে। তো আমাদের কি করতে হবে, আমাদের সকালে উঠে প্রচণ্ড পরিমাণে জল খেতে হবে। হ্যাঁ বন্ধু, প্রচণ্ড পরিমাণে আমরা যদি জল খাই সকালে খালি পেটে, তাহলে আমাদের গ্যাসটা অনেকটা কন্ট্রোল হয়ে যাবে। থার্ড নাম্বার হচ্ছে প্রেগনেন্ট মহিলাদের কি হচ্ছে, শরীরে দেখো অনেক রকমের ওদের মানে প্রেগনেন্ট মানে যখন থাকে তখন ওদের শরীরে কি হয়, হরমোনটা অনেকটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে বন্ধু, তো ওই কারণে কি হয়, ওদের ব্লাড সার্কুলেশনটা অনেকটা অন্যরকমভাবে চলতে থাকে। তো ওই টাইমে স্কিনের উপর এফেক্ট পড়ে, অনেক রকমের মেডিসিন দেওয়া হয় ডক্টরের কাছে গেলে, সেই জন্য হয়। তো দেখো, একটা নতুন জিনিস আমাদের শরীরে বহন করছি, সেটার জন্য আমাদের এই জিনিসটা এফেক্ট পড়ে বন্ধু। তো আমাদের ফোর্থ নাম্বার হচ্ছে, দেখো আমরা 3 বললাম, ফোর্থ নাম্বারটা কি, হরমোনাল চেঞ্জের জন্য হচ্ছে। তো আমাদের শরীরে হরমোনালটা কি হচ্ছে, সবার সেম পরিমাণে হয় না, কখনো ওঠানামা করতে থাকে, দেখো লেভেলে থাকে না বন্ধু। তো আমাদের কি করতে হবে, 4টে কারণ আমি তোমাদের বললাম। তো 4টে কারণের জন্য দেখো, সানগ্লাস তুমি পরতেই হবে রোদে। হাতের ওপরে আমাদের 2 হাতটা দেখো এই পর্যন্ত আমরা যখন কোথাও যাই খালি হয়ে থাকে, তো অনেকে কি করে এমনি চলে যায়। তো আমরা কি করব বন্ধু, পাতলা কাপড় দিয়ে ঢেকে নাও। ওকে, কাপড় দিয়ে ঢেকে নিলে কি হবে, তোমার রোদের যে তাপটা ডাইরেক্ট তোমার স্কিনের উপরে এসে পড়বে না। তো তুমি কি করতে পারো বন্ধু, দেখো শুধু এইগুলো করলেই তো হবে না, আমাদের কিছু ঘরোয়া টিপস আমাদের মেনে চলতে হবে। যাদের প্রচণ্ড পরিমাণে মেস্তে বা মেলাজমা হয়ে থাকে বন্ধু, প্রচণ্ড পরিমাণে, মানে গালের এই জায়গাটায় এতটা পরিমাণে, এই সাইডটায় আর কপালের এই জায়গাটায়, নাকের ওপরে প্রচণ্ড পরিমাণে এই জায়গাটা এতটা পরিমাণে খারাপ হয়ে যায় যে আমাদের বাইরে বেরোনো খুবই অসুবিধা হয়ে পড়ে। বাইরে দেখো বেরোলে মানে স্কিনটা যদি একটু কোনো কিছু হয়ে যায় না, তো বাইরে বেরোলে কি হয়, সবাই আমাদের জিজ্ঞেস করে স্কিনে কি হয়েছে, এটা কি হয়েছে, এইরকম জিজ্ঞেস করে। স্কিনটা যখন আমাদের ভালো হয়ে যায় তখন বন্ধু কেউ জিজ্ঞেস করে না, তাই না বলো? তো আমাদের কি করতে হবে, আমাদের এই মেলাজমাকে পুরোপুরি ঠিক করতে হবে। হ্যাঁ বন্ধু, পুরোপুরি ঠিক করতে হবে। দেখো বাইরে থেকে যখন আমরা মেডিসিন নিয়ে আসি, তখন ওটা অ্যাপ্লাই যখন করি, তখন অ্যাপ্লাই করার পরে কি হয়, অ্যাপ্লাই করার পরে ওটা তুমি স্কিনের উপর যখন অ্যাপ্লাই করো, তখন যখন তুমি ইউজ করছো তখন তোমার ভালো হচ্ছে। তুমি যখন মেডিসিনটা বন্ধ করে দিচ্ছ, তখন আবার তোমার যতটা পরিমাণে মেলাজমা ছিল বা মেস্তে ছিল তার 2 গুণ পরিমাণে তোমার মেলাজমাটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এইভাবে তো চলবে না। তো আমাদের পুরোপুরি এটা শেষ করতে হবে স্কিন থেকে। তো আমরা কিভাবে
কিভাবে তোমাদের এটা পুরোপুরি মানে সারার চেষ্টা করব। দেখো বন্ধু, আমি যেগুলো তোমাদের বলছি সেগুলো তোমরা ফলো করো, দেখো রেজাল্ট পাবে। 15 দিনে তোমরা রেজাল্ট পাবে। তুমি 15 দিন ইউজ করো, ঠিক আছে? 15 দিন ইউজ করলে তুমি রেজাল্ট পেয়ে যাবে বন্ধু, যে হ্যাঁ তোমার কমেছে। দেখো যখন তুমি লাগাবে তখন কি হবে, তোমার মেলাজমার ওপরে বা মেস্তার উপরে যখন তুমি অ্যাপ্লাই করবে, আমি যেটা বলছি সেটা অ্যাপ্লাই করলে কি হবে, দেখো সেটা অ্যাপ্লাই করলে না ধীরে ধীরে ওটা হালকা হতে শুরু করবে। তখনই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ তোমার মেলাজমা বা মেস্তাটা কমছে। হ্যাঁ বন্ধু, তুমি নিজেই বুঝতে পারবে। তুমি 4 দিন 5 দিন ইউজ করতে লাগো, 4-5 দিনের মধ্যেই তুমি রেজাল্ট পেয়ে যাবে যে ওটা হালকা হতে শুরু হয়েছে। তাহলে তোমাদের কি করতে হবে, ফার্স্ট দেখো 1 নাম্বার আমি কি বলবো তোমাদের, জায়ফল। জায়ফল আমরা সবাই চিনি, চেনো তো? জায়ফল আমরা সবাই চিনি। জায়ফলটা কি হচ্ছে, জায়ফল আমরা বিরিয়ানিতে দিই। তো জায়ফলটা তুমি যে কোনো দোকানে যে, ঠিক আছে, তুমি দোকানে যে বলবে, রেশন দোকানে যেয়ে তুমি জিজ্ঞেস করবে জায়ফল নেব, তো আমি 10 টাকা পিস করে নেয়। তুমি যদি 50 টাকা জায়ফল নিয়ে আসো, তোমার 1 মাস হয়ে যাবে বন্ধু। তুমি স্কিনের জন্য তো 50 টাকা খরচ করতে পারবে, তাই না? বলো, নিজের স্কিনের জন্য 50 টাকা তো খরচ করতেই হবে বন্ধু, কি বলো? তুমি বাইরে যাচ্ছ, স্কিনের অনেক প্রোডাক্টস নিয়ে আসতো, সেখানে তোমার হাজার হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে। তো তুমি হাজার হাজার টাকা খরচ না করে ঘরে বসে তুমি 50 টাকা খরচ করো বন্ধু। দেখো 4-5 দিনে তুমি বুঝতে পারবে যে তোমার এই মেলাজমা বা মেস্তাটা তোমার হালকা হতে শুরু করেছে। জায়ফল নিয়ে আসো, জায়ফলটাকে কি করবে, কাঁচা দুধ নেবে। না বন্ধু, বয়েল করা দুধ নয়, গরম করা দুধ নয়, তুমি কাঁচা দুধ, জায়ফলটাকে কাঁচা দুধের সঙ্গে ঘষতে থাকো। ঘষতে 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 তুমি যে পেস্টটা পাবে, সেই পেস্টটা কি করবে, পেস্টটা তুমি হাতে করে নিয়ে যেখানে তোমার কালো মেলাজমা বা মেস্তাটা হয়েছে সেখানে তুমি এইভাবে লাগিয়ে দাও, হালকাভাবে এইভাবে লাগিয়ে দাও, এইভাবে লাগিয়ে দাও। কাঁচা দুধের সঙ্গে জায়ফল ঘষে যে পেস্টটা হবে সেটা তুমি মেস্তার উপর লাগিয়ে দাও। হ্যাঁ বন্ধু, 15 মিনিটের বেশি তুমি রাখবে না। হ্যাঁ, কিছু কিছু মানুষের জায়ফল শ্যুট করে না। তুমি প্রথমে একটু লাগিয়ে দেখো, তোমার যদি দেখো যে হালকা জ্বলন ভাব আসছে, তুমি ওটা ইউজ করো না। হ্যাঁ বন্ধু, ইউজ করো না। যদি হালকা দেখছো মানে জ্বলছে, তখন তুমি ইউজ করো না, বন্ধ করে দাও। আমাদের স্কিন সবার একরকম নয়, কারো শ্যুট করে কারো শ্যুট করে না। তাই আমি তোমাদের আগে বলে দিচ্ছি, যার শ্যুট করে তার জন্য বলে দিচ্ছি, যার শ্যুট করে না তার জন্য আমি আলাদাভাবে বলে দিচ্ছি। যার শ্যুট করে বন্ধু, জায়ফল নাও, দুধের সঙ্গে ঘষে যে পেস্টটা হবে সেটা যেখানে মেলাজমা হয়েছে বা মেস্তা হয়েছে সেখানে এইভাবে লাগিয়ে দাও, 15 মিনিট রেখে দাও। 15 মিনিট পরে তুমি ওয়াশ করে নাও, দেখবে 4-5 দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে যে হালকা হতে শুরু করেছে মেলাজমা। ওকে বন্ধু, 2 নাম্বার কি করবে, টমেটো। টমেটো কি করে, আমাদের প্রত্যেকের ঘরে টমেটো থাকে, রান্নার কাজে আমাদের টমেটোটা লাগে। তো আমরা কি করব, টমেটোকে রাউন্ড শেপে কেটে নাও বন্ধু। তো রাউন্ড শেপে কেটে নেওয়ার পরে তুমি কি করবে, টমেটোর ওপরে হানি দাও, মানে মধু দাও, 1 চামচ মধু দাও। যাদের জায়ফল শ্যুট করে না তারা এই রেমেডিটা ইউজ করবে। টমেটো নাও, টমেটোর ওপরে 1 চামচ মধু নাও, তারপরে যেখানে তোমার মেলাজমা মানে মেস্তাটা হয়েছে সেখানে তুমি এইভাবে 10 থেকে 15 মিনিট ঘষতে থাকো, হালকাভাবে, বেশি জোরে জোরে নয়, হালকাভাবে তুমি ঘষতে থাকো 10 থেকে 15 মিনিট। যাদের জায়ফল শ্যুট করে না তারা টমেটোটা ইউজ করো। দেখো বন্ধু, 4-5 দিনের মধ্যে তুমি রেজাল্ট পাবে যে হ্যাঁ হালকা হতে শুরু করেছে। তাহলে তোমরা কি করবে, ফার্স্ট আমি বললাম জায়ফল কাঁচা দুধের সঙ্গে ঘষে তুমি প্যাক লাগিয়ে, প্যাকটা বের করে নাও, প্যাকটা বের করে স্কিনের উপর লাগিয়ে নাও 10 থেকে 15 মিনিট, তার বেশি তুমি রাখবে না বন্ধু, বারবার বলছি রাখবে না, 10 থেকে 15 মিনিট রাখবে, তারপরে ওয়াশ করে নাও। যাদের জায়ফল শ্যুট করে না তারা কি করবে, গোল করে টমেটোটা কেটে নাও, পাতলা করে, বেশি পাতলা করো না, একটু মোটা করে গোল করে কেটে নাও, তার ওপরে 1 চামচ মধু দাও, যেখানে তোমার মেলাজমা প্লাস মেস্তা হয়েছে সেখানে তুমি ঘষতে থাকো 10 থেকে 15 মিনিট, তারপর তুমি ওয়াশ করে নাও। বুঝতে পেরেছো? এইভাবে তুমি করতে থাকো বন্ধু 1 মাস। 1 মাসের মধ্যে দেখবে তোমার মেস্তা পুরোপুরি ভেতর থেকে ঠিক হয়ে গেছে। তোমার ঠিক হয়ে গেলে যে রিটার্নটা আবার আসবে, রিটার্ন আসবে না।
হ্যাঁ বন্ধু, ওটা আর ফেরত আসবে না। তোমার যেখানে তুমি ধরো 10 দিন বা 15 দিন বা 1 মাস ইউজ করলে তোমার মেস্তাটা এই মানে এটা পুরো পোর্শনটা হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। তুমি লাগাতে লাগাতে দেখবে 4-5 দিন ইউজ করতে করতেই তুমি দেখবে ওটা হালকা হতে শুরু করেছে। তখনই তুমি বুঝতে পারবে হ্যাঁ তুমি রেজাল্ট পাচ্ছ। তুমি ইউজ করো বন্ধু, দেখো তুমি পাক্কা রেজাল্ট পাবে। আর হ্যাঁ, এর আগের ভিডিওতে আমি তোমাদের ফেসিয়ালের কথা বলেছিলাম, আজকে আর একটা ফেসিয়ালের কথা তোমাদের বলছি। তোমরা দেখো, ঘরে যে ফেসিয়াল আছে সেটা ঘরের বাইরে থেকে যে কিনে ফেসিয়ালটা ইউজ করছো সেটা কেমিক্যালযুক্ত হয়, আর ঘরে তুমি যে ফেসিয়ালটা ইউজ করছো সেটা কেমিক্যাল থাকবে না। হ্যাঁ বন্ধু, তুমি দেখো, তুমি বাইরে থেকে যাই কিনে নিয়ে আসো না কেন, সেটা স্কিনের উপরে অ্যাপ্লাই করো, চুলের উপরে অ্যাপ্লাই করো, সেটা তোমার প্রথমে হয়তো 1 মাস তোমার ভালো লাগবে, তারপরে তোমার আরও বেশি ক্ষতি হয়ে যাবে। তাই বলছি বন্ধু, ঘরের জিনিস ইউজ করো, ঘরের প্রোডাক্টস বানিয়ে ইউজ করো, দেখো অনেক ভালো রেজাল্ট পাবে, স্কিন খারাপ হবে না, সাইড ইফেক্ট এতে কিচ্ছু নেই। হ্যাঁ বন্ধু, আর একটা কি করবে দেখো, ফেসিয়াল। তোমাদের এর আগে আমি একটা ফেসিয়ালের কথা বলেছিলাম, তো আজকে আর একটা ফেসিয়ালের কথা বলছি। সবার তো স্কিন আমাদের সব রকম এক নয়, সবার আলাদা আলাদা স্কিন, তো আমাদের আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা ফেসিয়ালের দরকার হয়। তোমার যেটা শ্যুট করছে তুমি সেটা ইউজ করো। হ্যাঁ, মুলতানি মাটি, মুলতানি মাটি তুমি নাও, তোমার যতটা পরিমাণ, তুমি দেখো প্রত্যেক দিন তো করা আমাদের সম্ভব হয় না, তাই না? তো আমরা কি করব, আমরা স্টোর করে রাখতে পারি এটা। তো মুলতানি মাটি নাও, মুলতানি মাটির সঙ্গে তুমি গোলাপ জল, মানে মুলতানি মাটি তুমি এই পরিমাণে নিলে, তার মধ্যে যতটা পরিমাণে তোমার গোলাপ জল লাগবে, মানে ওইটা প্যাক বানানোর জন্য যতটা পরিমাণে গোলাপ জল লাগবে, তুমি গোলাপ জলে মুলতানি মাটিটা প্যাক করে নাও, ঠিক আছে? প্যাক করে তুমি ফ্রিজে রেখে দাও। ওকে, ফ্রিজে রেখে দিলে ব্যাস, যখন তুমি ফেসিয়াল করবে, যখন তুমি কোথাও যাচ্ছ বা ঘরে থাকছো, যখন তোমার ফেসিয়াল করতে ইচ্ছে করবে, তখন তুমি একটুখানি হাতে নাও, 2 হাত এইভাবে ঘষে সুন্দর করে হালকা করে, বেশি ঘষে ঘষে করবে না বন্ধু, হালকা হালকাভাবে এইভাবে 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 তুমি সুন্দর করে ওটা ম্যাসেজ করো। ম্যাসেজ করে তুমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলো বন্ধু, দেখো খুব সুন্দর রেজাল্ট পাবে, তোমার স্কিনটা আরও গ্লো আসবে বন্ধু। হ্যাঁ, আমি সত্যি বলছি বন্ধু, তুমি রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে, রেজাল্ট পাবে। তুমি ইউজ করো, ইউজ করলেই দেখবে তুমি রেজাল্ট পাবে। আর আমাদের দেশে কি হচ্ছে, 70% মানুষ, আমি প্রথমেই বলেছি 70% মানুষই এই মেস্তার সমস্যাতে ভুগছে। আমি চাই তাদের স্কিনটা পুরোপুরি ঠিক হয়ে যাক। বাজারে অনেক রকমের প্রোডাক্টস এসেছে, সেগুলো আমরা নিয়ে এসে লাগাচ্ছি, স্কিনটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে বন্ধু। হ্যাঁ, আমি জানি স্কিনটা আমাদের সবথেকে মূল্যবান জায়গা। হ্যাঁ, তো আমরা কি করি জানো তো, আমরা যখন যে বলে, আমরা এ বলছে আজকে এটা লাগাচ্ছি, ও বলছে ওটা লাগাচ্ছি, ও বলছে রেজাল্ট পাই না। হ্যাঁ বন্ধু, রেজাল্ট পাই না। আমার সব আমাদের মানে যত রকমের আমাদের ছিল সব আমরা ট্রাই করে দেখেছি। হ্যাঁ বন্ধু, লাস্টে তুমি এটা ট্রাই করে দেখো, তুমি 4-5 দিনে তুমি রেজাল্ট পেয়ে যাবে যে হ্যাঁ তোমার স্কিনের উপর থেকে ওটা হালকা হতে শুরু করেছে, তুমি রেজাল্ট পাচ্ছ। কমেন্ট বক্সে আমাকে লিখে পাঠিয়ে দাও, হ্যাঁ দিদি আমি ইউজ করেছি, আমি রেজাল্ট পাচ্ছি। ওকে, এইভাবে লাগাতে থাকো, দেখো অনেক আরাম পাবে। আজকের এই পর্যন্ত, কালকে আবার একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।